কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? 6 দফা দাবি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রদের যে 6 দফা দাবি ছিল দুপুর 1টার ভিতর কিন্তু সেই দাবি মেনে নেয়নি কুয়েট প্রশাসন, যার কারণে কিন্তু একাডেমিক ভবন সহ প্রশাসনিক ভবনে তালা মেরেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে অবস্থান করছে কুয়েটের যে মেডিকেল সেন্টার ঠিক এইখানে। এবং একটু বলে রাখি, এই মেডিকেল সেন্টারের ভিতরেই কিন্তু গতকাল থেকে কুয়েটের উপাচার্য প্রভৃতি সহ বেশ কয়েকজন অবস্থান করছে এবং আমরা যতদূর জানতে পেরেছি এই ঘটনাকে কেন্দ্র করে সকাল 11টা থেকে কিন্তু একটি সিন্ডিকেট সভা আসলে হয়েছে এবং জরুরি সিন্ডিকেট সভায় কিন্তু বিশ্বস্ত একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিতরেই কিন্তু ছাত্রদের যে দাবি দেওয়াগুলি ছিল এবং দাবি দেওয়ার কিন্তু প্রায় 90% আসলে মেনে নিয়েছে সিন্ডিকেট সভায়। আমি একটু বলতে চাই যে সিন্ডিকেট সভার ভিতর উল্লেখযোগ্য ছিল যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়। এই কারণেই কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গত মঙ্গলবার সংঘর্ষে যে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের কিন্তু চিকিৎসা ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে নেওয়া হবে এমনটি জানা গেছে। পাশাপাশি এই ঘটনায় কুয়েট প্রশাসনের পক্ষ থেকে মামলারও ব্যবস্থা করা হবে এবং এই সৃষ্ট ঘটনায় সংঘর্ষের ঘটনায় কুয়েটের যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে চিহ্নিত করে যথোপযোগী ব্যবস্থা নেওয়া হবে এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কুয়েট ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি বন্ধ ছিল এটা কিন্তু বহাল তবিয়াতে রাখবে এমনটি সিন্ডিকেটের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটু বলে রাখি যে ছাত্ররা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের যে 6 দফা দাবি আছে এই দাবি কিন্তু আসলে না মানা হলে তারা কিন্তু আরো কঠিন কর্মসূচি দেবে এবং তারাও কিন্তু অপেক্ষা করছে যে সিন্ডিকেট সভার পরে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষায় আছে সিন্ডিকেট সভার পরে কি ধরনের বার্তা আসে কুয়েট প্রশাসন থেকে এবং কুয়েট প্রশাসনের বার্তার উপর নির্ভর করছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যেই কর্মসূচি সেটার উপর। আমরাও কিন্তু ঠিক অপেক্ষা করছি যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তটা আসবে সেটা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে। আমরা ঠিক সিন্ডিকেট সভার আগ মুহূর্তে থেকে কিন্তু কুয়েটে অবস্থান করছি এবং সারা দিন ভর কিন্তু কুয়েটে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছিল। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।